নমস্কার বন্ধুরা, শিক্ষাগুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও ফিরে এলাম অনেকদিন পর। আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি এতদিন আসতে পারিনি, তো আশা করি সবাই ভালো আছেন এবং আবারও আগের মতো আমাকে সাপোর্ট করবেন। তো এরই মধ্যে অনেক পরীক্ষা হয়ে গেছে এবং পরবর্তীতে যে সমস্ত পরীক্ষাগুলি আসছে, যেমন পিএসসির খাদ্য সরবরাহ দপ্তরের সাব ইন্সপেক্টর এবং আরপিএফ এর কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর, এই সমস্ত পরীক্ষা এখনো বাকি আছে। এই সমস্ত পরীক্ষার অনলাইন কোচিং এর ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটি আমি খাদ্য সরবরাহ দপ্তরের সাব ইন্সপেক্টর পদের জন্য আপলোড করেছি। এই ভিডিওটিতে ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন আছে এবং পরবর্তীতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং অঙ্ক নিয়ে ভিডিও বানাবো। যদি আপনারা আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বেলটি অন করে দিন, তাহলে আমার আপলোড করা ভিডিও সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন রূপে চলে যাবে। তো নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে কার্তিক আর আপনার এই শিক্ষাগুরু চ্যানেল। তো চলুন শুরু করি। প্রথম প্রশ্ন, চন্দ্রগুপ্তের মাতার নাম কি? এর সঠিক উত্তর হবে অপশন সি, মুরা। এর পরবর্তী প্রশ্ন, আয়ুর্বেদ এর উৎপত্তি কোথা থেকে? এর সঠিক উত্তর হবে অপশন বি, অথর্ববেদ। এর পরবর্তী প্রশ্ন 3 নম্বর, কাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়? এর সঠিক উত্তর হবে অপশন এ, দাদাভাই নৌরোজি। 4 নম্বর প্রশ্ন, সাইমন কমিশনে কতজন সদস্য ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন সি, 7 জন সদস্য ছিলেন। এর পরবর্তী প্রশ্ন 5 নম্বর, কে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন? এর সঠিক উত্তর হবে অপশন এ, মাদাম কামা। 6 নম্বর প্রশ্ন, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? এর সঠিক উত্তর হবে অপশন এ, ডেভিড হেয়ার। পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? এর সঠিক উত্তর হবে অপশন এ, রাজা রামমোহন রায়। 8 নম্বর প্রশ্ন, কাকে ভারতের মেকিয়া ভ্যালি বলা হয়? এর সঠিক উত্তর হবে অপশন বি, নানা ফড়নবিস। 9 নম্বর প্রশ্ন, নীলদর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেন? এর সঠিক উত্তর হবে অপশন এ, মাইকেল মধুসূদন দত্ত। 10 নম্বর প্রশ্ন, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে? এর উত্তর হবে অপশন ডি, ভূপেন্দ্রনাথ দত্ত। 11 নম্বর প্রশ্ন, ইক্ষু কোন রাজ্যের একটি প্রধান কৃষিজাত দ্রব্য? এর সঠিক উত্তর হবে অপশন সি, উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত? এর সঠিক উত্তর হবে অপশন বি, প্রবাল দ্বারা গঠিত। 13 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে পুরনো তৈলক্ষেত্র কোনটি? এর সঠিক উত্তর হবে অপশন সি, ডিগবয়। এটি আসাম রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? এর উত্তর হবে অপশন এ, তারাপুর। এরপর কোন রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সর্বোচ্চ? এর সঠিক উত্তর হবে অপশন এ, পাঞ্জাব। 16 নম্বর প্রশ্ন, লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কোনটি? এর উত্তর হবে অপশন বি, মালয়ালম। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, জৈন গ্রন্থাদি কোন ভাষায় রচিত? এর সঠিক উত্তর হবে অপশন বি, প্রাকৃত ভাষায় রচিত। 18 নম্বর, দিল্লির শেষ হিন্দু রাজা কে? এর সঠিক উত্তর হবে অপশন সি, পৃথ্বীরাজ চৌহান। পরবর্তী প্রশ্ন, আকবরের আমলে কাকে সোনার কলম বলা হতো? এর উত্তর হবে অপশন ডি, মোহাম্মদ হুসেনকে। 20 নম্বর প্রশ্ন, উজ্জয়িনী কার রাজত্বের রাজধানী? এর উত্তর হবে অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।